কেমন লাগতেছে? মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি ওনার সব ধরনের মাহফিলই দেখি, সব খুবই এক্সাইটেড আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে, যে মাটিতে ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর আগামী কালকে মাহফিল করবেন। কথা বলবো এখানকার আয়োজন কমিটির এক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মাহফুজুর রহমান মুক্তা। আপনি কি আয়োজন কমিটির সদস্য? আয়োজক কমিটির একজন সদস্য। জি। যে আপনার মাহফিলের কার্যবলী কতখানি হয়েছে একটু বলবেন? আগামী কালকে যেহেতু মাহফিল, সব কাজ শেষ হয়েছে বা বাকি যে সময় আছে সে সময়টুকুর মধ্যে শেষ করতে পারবেন? জি, ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাহফিলের যে প্রস্তুতি প্রায় 80% শেষ। এখন আজকে সারাদিন যে সময় আছে এই সময়ের মধ্যেই আমরা আশা করি যে বাকি যে কাজগুলো আছে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। আর আমাদের মূল যে কাজ ছিল প্যান্ডেল তৈরি করা এবং স্টেজ তৈরি করা, সাউন্ড সিস্টেম, এলইডি ব্যবস্থা, এগুলো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। যে আমি আগেও ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে বলা ছিল কোন কোন মাঠ প্রস্তুতি করা হয়েছে। আমি মাঠ সম্পর্কে জানবো না, তবে আমার দর্শক ব্যাপক পরিমাণ প্রশ্ন করছে যে মাহফিলটা দিনে হবে না রাত্রে হবে, আর কখন ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর মঞ্চে উঠবে, এরকম বিষয় জানার থাকলে একটু জানাবেন কি আমাদের। মাহফিল হবে দিনে সকাল 10টা থেকে শুরু হবে, আগামীকালকে সকাল 10টায় শুরু হবে এবং আমরা আশা করতেছি যে আসরের পূর্বেই আমাদের সমাবেশ শেষ হবে। আর ডক্টর মিজানুর রহমান আজহারি জোহরের নামাজের পরে উনি স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। ব্যাপক পরিমাণ কমেন্টস করছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি মঞ্চে উঠবে কখন। তো ডক্টর মিজানুর রহমান আজাহারি মঞ্চে উঠবে জোহর নামাজের পরেই, আর মাহফিলটা দিনেই শেষ হবে, এরকম কথা জানিয়েছে এখানকার আয়োজন কমিটি। আর চমৎকার আয়োজন কমিটিকে ধন্যবাদ, চমৎকার ভাবে আয়োজন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? নাম মোহাম্মদ জাহিদ হাসান। আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ সদরে। সদরে মানে মাঠের আশেপাশেই? জি জি জি। মাঠে এখন আসছেন কেন? এখন পরে হয়তো আমাদের এই আশেপাশে আসতে পারবো না, এই জন্যই অনেক বিশাল সমাগম হবে, তাই দেখতে আসছি আর কি। যদি ভাগ্যে না আপনি বোঝাতে চাচ্ছেন যে এখন যে জায়গাতে আসছেন এই জায়গাতে যখন ডাক্তার মিজানুর রহমান আজহারি আসবে তখন এখানে আসতে পারবেন না, এই জায়গাতে আসতে পারবেন না। জি 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 জি। সেজন্য এই জায়গাটা পরিদর্শন করতেছেন? জি জি জি। আচ্ছা, হয়তো আমরা দূরে বসতে হবে এই জন্যই। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি। ডাক্তার মিজানুর রহমান আজহারি আপনাদের ময়মনসিংহে আসবে, এটা আপনাদের কেমন লাগতেছে? তো আমাদের যেদিন থেকে শুনছি ওই দিন থেকে আমাদের মনে আনন্দ উচ্ছ্বাস একবারে, এটা বলার মতো না আর কি, এটা ভাষায় মানে বিশাল একটা ব্যাপার। আচ্ছা, ডাক্তার মিজানুর রহমান আজহারি একজন ইসলামী স্কলারশিপ অর্থাৎ ইসলামী আলোচক। বাংলাদেশে অনেক তো ইসলামী আলোচক আছে, তাহলে মানুষ এত কেন ডাক্তার মিজানুর রহমান আজহারির প্রতি আকৃষ্ট, এত এত পছন্দ করে? এই বিষয়ে কি আপনার কাছে কি মনে হয়? ওনার যে আচার আচরণ ভদ্রতা মানে অন্যরকম একটা ব্যাপার, তার কথাবার্তা অন্যরকম, অন্যদের সাথে আলাদা। শরীফের যে তাফসীর গুলা করে খুবই মানে এগুলা ক্লিয়ারলি বোঝা যায়। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে দেখতে পাচ্ছি যে আজহারি হুজুরের জন্য যে মঞ্চ বানানো হয়েছে সেই মঞ্চের একদম কাছে, তা ওনার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম সুমাইয়া জারিন তাসনিম পূর্ণিমা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শানকিপাড়া, এই যে আশেপাশে, মানে ময়মনসিংহের আশেপাশেই? জি জি। আচ্ছা, এই যে আপনাদের কাছে, আপনাদের অতি নিকটে বাংলাদেশের একজন বড় ইসলামিক স্কলারশিপ ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন, কেমন লাগতেছে? মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি ওনার সব ধরনের মাহফিলই দেখি, সব ধরনের তাফসীর কুরআন দেখি। মানে যেদিন থেকে শুনছি উনি ময়মনসিংহে আসবেন ওই দিন থেকেই মানে খুবই এক্সাইটেড আমি। মানে কখন আসবে সেই অপেক্ষা আছি। জি জি। আচ্ছা, এতদিন শুনছেন তো মোবাইলে, অনলাইনে, আর এখন নিজের মাটিতে এসে তিনি কথা বলবেন। জি। আচ্ছা, অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। জি, মানে ভাষায় প্রকাশ করার মতো। কিন্তু আপনি